হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 46-এ আমরা আলোচনা করব অঙ্ক এবং রিজনিং মিক্স টাইপের প্রশ্ন নিয়ে। তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে রিজনিং থেকেও প্রশ্ন দেওয়া হোক অঙ্কের সাথে সাথে, সো মাঝে মাঝে আমরা অবশ্যই রিজনিং থেকেও প্রশ্ন করব। তো আজকের সেশনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখো, 1365 টাকা এ, বি এবং সি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তাহলে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। সি কত টাকা পেল? দেখো, এই রকম প্রশ্ন আমরা এর আগেও ডিসকাস করেছি। টোটাল হচ্ছে 1365 টাকা এবং তিনজনে যদি 5 টাকা করে কম পেত তাহলে তিনজনে 3 × 5 মানে মোটের উপরে 15 টাকা কম পেত। তাহলে টোটালে টাকা দাঁড়াতো 1350 টাকা। 65 - 15। এই 1350 টাকাকে এবার ইকুয়াল তারা ডিস্ট্রিবিউট করবে এই রেশিও অনুযায়ী, যেটা হচ্ছে 1:2:3। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 3 দিয়ে 5 আর 1 6 ইউনিট। আর এই 6 ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি 1350 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত দেখো, 6 × 2 = 12, 1 15, 6 × 2 = 12, 5 6 30, 5 6 আচ্ছা 5 হবে, এটা 5 6 30। তাহলে 1 ইউনিট মানে 225। আমাদের বের করতে বলেছে সি কত টাকা পাবে। এটা হচ্ছে সি 3 ইউনিট। তাহলে কত হচ্ছে দেখো, 3 25 75 আর 3 2 × 6। তাহলে কি অ্যান্সার 675 হবে? না, একদমই নয়। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ভুল করে ফেলি আমরা বারবার। দেখো 5 টাকা কম পেলে বলেছিল, সো 5 টাকা প্রত্যেকের সাথে আমরা এখানে মাইনাসও করেছিলাম, তাই না? সো এখানে কিন্তু অবশ্যই সি এর যা টাকা তার সাথে অবশ্যই 5 যুক্ত হবে। তাহলে কত হবে? 680 টাকা। প্রথমেই দিয়ে দিয়েছে 675, প্রত্যেককে পাজল করার জন্য দেওয়া রয়েছে। ঠিক আছে, সো অবশ্যই প্রত্যেকে কেয়ারফুলি অ্যান্সার করবে। অ্যান্সার হচ্ছে অপশন বি, 680 টাকা। কোনো আসলের 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 220 টাকা। চক্রবৃদ্ধি সুদ, দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সরল সুদ কত হবে? দেখো 20%কে আমরা যদি ভাঙি, 20% মানে হচ্ছে 5 20 100, তার মানে 1/5। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, যখন আমাদের প্রিন্সিপাল গিভেন থাকবে না কোনো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, তখন আমরা এখানে কত রয়েছে হরে 5, এটাকে আমরা ততবার গুণ করে লিখবো যত বছরের জন্য বলেছে। তাহলে 2 বছর, দুবার গুণ করলাম, তাহলে 2 5 5 25, এটা হচ্ছে প্রিন্সিপাল 2 বছর। তাহলে দেখো ইন্টু কত, 1/5 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। 5 দিয়ে একটা 5 কেটে গেলে পড়ে থাকবে 5, এগেইন এখানেও থাকবে 5। এইটা ডিনোট করে আমাদের টোটাল সিম্পল ইন্টারেস্ট। কত? 5 + 5 মানে হচ্ছে 10। এখান থেকে আরও একটা যাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য, 5 দিয়ে কেটে দিলে কত হবে? 1। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়ালো এখানে আমাদের? এই দেখো, এখানে হচ্ছে 5 5 10 প্লাস এখানে হচ্ছে 1, টোটাল হচ্ছে 11 ইউনিট। তাহলে এই 11 ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে 220, তাই না? সো 1 মানে কত? 11 2 × 22, 20 ইউনিট। 1 মানে হচ্ছে 20 ইউনিট। আমাদের বলেছে সরল সুদ কত, আমরা দেখতে পাচ্ছি সরল সুদ এখানে 10 ইউনিট। সো 10 ইউনিট মানে কত হচ্ছে? 20 × 10 মানে হচ্ছে 200। ওকে, 10 ইউনিট মানে হচ্ছে 200। ক্লিয়ার? 200 টাকা হচ্ছে এখানে সিম্পল ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা। বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট কোশ্চেন যাব আমরা, কোশ্চেন নম্বর 3। প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের বলেছিলাম অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো তাই রয়েছে। 3 নম্বর প্রশ্ন খুবই ভালো প্রশ্ন রয়েছে। বলেছে একটি পাত্রে 125 লিটার দুধ আছে। পাত্রটি থেকে যদি 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হয় এবং এই পদ্ধতি 3 বার করার পরে পাত্রের জলের পরিমাণ কত হবে? তো এইরকমই প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে কিন্তু আমরা আলোচনা করি প্রত্যেকদিন রাত্রি ঠিক 9টায়। তোমাদের এই গুরুত্বপূর্ণ সেশনে অবশ্যই প্রত্যেকে, যদি প্রত্যেকটা ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে তোমরা নোটিফিকেশন তো মিস করে যাবে। এবং যদি সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক অবশ্যই এবং কমেন্ট করবে, তাতে করে নেক্সট আরও বেটার ক্লাস আমি তোমাদের প্রোভাইড করতে পারবো। এবং তার সাথে তোমাদের বলে দিই, দেখো এখানে যেমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার সাথে সাথে তোমরা যদি নিজেরা এরকম কোনো প্র্যাকটিস সেটে ফুল লেন্থ মক যদি তোমরা দিতে পারো, যেমন এখানে রয়েছে আমাদের পুলিশের ফুল মক, এবার সফল হবার প্রস্তুতি শুরু। এই ফুল মকে তোমরা যদি মক দাও, টোটাল 17টা ফুল মক পাবে অ্যাকর্ডিং টু দ্য নিউ প্যাটার্ন। ঠিক আছে,
তাহলে তোমরা এখানে পাবে কি 85 মার্কসের অ্যারিথমেটিক পাবে 25টা, জিকে পাবে 25টা, ইংলিশ 10টা, রিজনিং 25টা, একদম মেন্সে যেমন থাকে সেই রকমভাবে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, একদম নিউ প্যাটার্নে তৈরি করা হয়েছে এবং অত্যন্ত ভালো প্রশ্ন। শুধু তাই নয়, প্রত্যেকটা ম্যাথসের কিন্তু শর্ট ট্রিক্সের সলিউশনও দেওয়া রয়েছে টেস্টের মধ্যেই। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে এই টেস্টে জয়েন করবে, কারণ অত্যন্ত রিজনেবল রাখা হয়েছে তোমাদের জন্য, মাত্র 99-এ। ঠিক আছে, মানে একদমই কম প্রাইস রাখা হয়েছে যাতে প্রত্যেকে জয়েন করতে পারো, যাতে প্রত্যেকে এক্সাম ক্র্যাক করতে পারো। সো তোমাদের জন্য কিন্তু মাত্র 99 রাখা হয়েছে। তোমরা কিভাবে জয়েন করবে? এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিলে দেখো টেস্ট সিরিজ বলে যে এখানে টাইলসটা রয়েছে, এই টাইলসে ক্লিক করলেই তোমাদের কিন্তু সেখানে টেস্ট সিরিজটা শো হবে। ক্লিক করবে এবং পে অনলাইন করবে, পে অনলাইন। ঠিক আছে, পে অনলাইন করলে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে এবং সমস্ত টেস্টগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে ফর 1 ইয়ার। একটি পাত্রে দেখো 125 লিটার দুধ আছে। এখানে যে দুধটা পড়ে থাকবে 3 বার এই পদ্ধতি করার পরে, এই প্রক্রিয়া করার পরে, সেটা কতটা? তাহলে বাকি দুধ, যে দুধটা পড়ে থাকবে, সমান এইভাবে করবে 125 ইন্টু 1 মাইনাস কতটা করে তোলা হচ্ছে? 25 লিটার করে, বাই টোটাল 125 টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে কতবার তোলা হলো? 3 বার বলেছে, সো পাওয়ারে 3। তাহলে 125 ইন্টু কত হচ্ছে? 1 মাইনাস, আচ্ছা 25 দিয়ে দেখো 5 25 100, তাহলে 5 থেকে 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, বাই নিচে হচ্ছে 5। তাহলে এখানে কিউব আছে, 4-এর কিউব মানে কত? 4 গুণন 4 গুণন 4, আর 5-এর কিউব মানে 5 গুণন 5 গুণন 5, 5 5 5 125 কেটে দিলাম, 4 3 বার গুণ করলে কত হবে? 64। তাহলে আমাদের দেখো বাকি দুধ হচ্ছে 64, অ্যান্সার কিন্তু 64 আছে, বাট এটা অ্যান্সার নয়। আমাদের বের করতে বলেছে বাকি জল কতটা। টোটাল 125 লিটার ছিল দুধ। ঠিক আছে, মানে পাত্রে 125 লিটার পরিমাণ কিন্তু রয়েছিল লিকুইড। এবার তার মধ্যে দেখো দুধ 64 লিটার আছে, বাকিটা জল দিয়ে ভরা হয়েছে, তাহলে 64 মাইনাস করো, জল আছে কত? 61 লিটার। ঠিক আছে, 61 লিটার কিন্তু জল রয়েছে, বাকিটা দুধ রয়েছে। ক্লিয়ার হলো? অর্থাৎ জলের পরিমাণ হচ্ছে 61 লিটার। বলেছে এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার 1 কিলোমিটার গেল, তারপর সে ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, সর্বশেষে সে আবার ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। বাড়ি থেকে এখন সে কোন দিকে এবং কত দূরত্বে রয়েছে? ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন করার সময় আমাদের প্রথম যে কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে যে ডিরেকশন সেন্স, সেই ডিরেকশন সেন্সটা আমাদের লাগবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তো আমরা দেখছি প্রথমে কোন দিকে গিয়েছে? প্রথমে গিয়েছে পূর্ব দিকে 1 কিলোমিটার। আমি যদি ধরে নিই যে এখান থেকে তার বাড়ি থেকে পূর্ব দিক মানে এইদিকে 1 কিলোমিটার গেল, এইখানে এলো, এখান থেকে এবার ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। আচ্ছা, এইদিকে মুখ করে সে রয়েছে, তার ডান দিক কোন দিক হবে? তুমি মনে করো এইদিকে মুখ করে এগিয়ে যাচ্ছ, তোমার ডান দিক কোন দিকে হবে? নিচের দিকে হবে। তাহলে এখান থেকে আবার রওনা দিল সে, 1 কিলোমিটার আবার গেল, এগেইন ডান দিকে ঘুরেছে। এবার তুমি মনে করো এইদিকে মুখ করে যাচ্ছ, তোমার ডান দিক কোন দিকে হবে? ভালো করে খেয়াল করো, এইদিকে হবে। এদিকে আবার 1 কিলোমিটার গেল, তাহলে এখানে পৌঁছালো, কারণ 1 কিলোমিটার সমান এটা। ঠিক আছে, তাহলে বাড়ি থেকে এখন কোন দিকে এবং কত দূরে? বাড়ি থেকে দেখো কোন দিকে? নিচের দিকে, সাউথ, তার মানে দক্ষিণ দিক। এবং কতটা দূরে? দেখো এটা 1 কিলোমিটার, সো এটাও 1 কিলোমিটার হবে, কারণ ইকুয়াল রয়েছে এটা। তাহলে 1 কিলোমিটার দক্ষিণ। ঠিক আছে, 1 কিলোমিটার দক্ষিণ। রিজনিং থেকে রয়েছে কোম্পানি শব্দটি বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? কোম্পানি দেখো সি ও এম পি এ এন ওয়াই। ঠিক আছে, এগুলোকে আমরা যদি সাজাই অভিধান অনুযায়ী, ডিকশনারি অনুযায়ী, তাহলে প্রথমে এ আসবে। দেখো এ আমরা নিলাম, এখানে তলায় তলায় লিখবে। এরপরে কি? বি সি, সি সি লিখলাম, সি, তারপরে ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এন, এন রয়েছে, ও রয়েছে, পি রয়েছে, আর ওয়াই রয়েছে।
ঠিক আছে, তাহলে দেখো কোন লেটারগুলো সেম সেম জায়গায় থাকলো। দেখো থার্ডে দেখো এম ছিল, এখানে এম রয়েছে। তারপরে একদম চলে আসো শেষে ওয়াই ছিল, ওয়াই রয়েছে। তার মানে দুটো দুটো কিন্তু তার নিজেদের জায়গা ঠিক রেখেছে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2। ইয়েস। প্রফিট অ্যান্ড লস থেকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপর অর্থাৎ মার্ক প্রাইজের উপরে 10% ডিসকাউন্ট দেন, তবুও সে ক্রয় মূল্যের উপরে 17% লাভ করেন। তিনি যদি সে আইটেমটি চিহ্নিত মূল্যে বিক্রি করে, মানে মার্ক প্রাইজে বিক্রি করে, তাহলে শতকরা লাভ কত হবে? দেখো 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়? 10% মানে 1/10, আর 17% মানে 17/100, কাটছে না, এরকমই থাকবে। তাহলে দেখো ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? মার্ক প্রাইজের উপরে। তার মানে মার্ক প্রাইস যদি আমাদের 10 ইউনিট থাকে, 1 টাকা ডিসকাউন্ট, তার মানে সেলিং প্রাইস দাঁড়াবে কত? 9। আর এখান থেকে দেখো আমাদের বলেছে সিপির উপরে প্রফিট, তাহলে সিপি যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস হবে, প্রফিটের বিক্রি হয়েছে 17 টাকা প্রফিটে, তাহলে 117 টাকা। এবার দেখো এই দুটো সেলিং প্রাইস তো সেম জিনিস, তাই না? তাহলে 117 রয়েছে, এটাকে 117 বানাতে গেলে 9 13, 117 মিলে গেল। তাহলে এটাও 13 দ্বারা মাল্টিপ্লাই করো, কত হচ্ছে? 130 টাকা। তার মানে দ্রব্যটার মার্ক প্রাইস 130 এবং কস্ট প্রাইস 100 টাকা, এবং বলেছে যদি এবার সে চিহ্নিত মূল্যে বিক্রি করে বা মার্ক প্রাইজে বিক্রি করে, তাহলে শতকরা লাভ কত হবে? 100 টাকা কেনা দাম, বিক্রি করবে এবার 130 টাকায়, তাহলে কতটা বেশি? 30 বেশি, মানে 30% লাভ। ঠিক আছে, 30% হচ্ছে লাভ। আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়, ট্রেনের গতিবেগ কত? দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, জাস্ট কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে, ভালো করে বোঝো। 250 মিটার দৈর্ঘ্যের ট্রেন, ট্রেনের লেন্থ হচ্ছে 250 মিটার, তাহলে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে সে 250 মিটার যাচ্ছে। সেই ক্ষেত্রে যে টাইম লাগছে, এবার যখন 350 মিটারের সেতু অতিক্রম করছে, তার মানে কি ট্রেন প্লাস 350 মিটারের সেতু, তখন কিন্তু তার টাইম 42 সেকেন্ড বেশি লাগছে। কেন বেশি লাগছে? দেখো আগে যাচ্ছিল শুধু ট্রেন, এখন কিন্তু ট্রেন তার সাথে এক্সট্রা 350 মিটার লেন্থ, তার মানে এই 350 মিটার যাচ্ছে বলেই 42 সেকেন্ড বেশি। তার মানে 350 মিটার যায় 42 সেকেন্ডে, তাই না? তাহলে কি হচ্ছে? ডিস্টেন্স 350 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 42, এটা হচ্ছে স্পিড। দেখো 7 দিয়ে 6 7 42, 7 দিয়ে 5 7 35 50, 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 25, 25/3 এত মিটার পার সেকেন্ড। এটাকে আমরা 18/5 দ্বারা গুণ করলাম, তাহলে হয়ে যাচ্ছে এটা কিলোমিটার পার আওয়ার। দেখো 5 দিয়ে 5 5 25, 3 দিয়ে 3 6 18, তাহলে 5 6 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 30 কিলোমিটার পার আওয়ার, অপশন বি। রিজনিং থেকে রয়েছে, এই যে স্টার চিহ্নিত স্থান, এই স্থানে কত বসালে, এই স্থানগুলোতে কত বসালে সমান চিহ্নের উভয় পক্ষে সমান মান থাকবে, মানে এইখান থেকে নিয়ে সাইনগুলো পুট করতে হবে। মনে করো আমি যদি প্রথমটা নিই, প্রথমে আমরা ভাগটা নেব, হ্যাঁ শেষেরটা ভাগ, তার মানে এখানে হচ্ছে ভাগ। দেখো ভাগ নিলে 3কে 5 দিয়ে ভাগ, ফ্র্যাকশন আসবে, বাট এখানে আমাদের ফ্র্যাকশন নেই, তাহলে প্রথম অপশন ক্যান্সেল। প্রথমে ভাগটা নেবে, প্রথমে ভাগ দেখো যদি নিই আমরা 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। তারপরে গুণ রয়েছে কোথায়? এইখানে গুণ, তাহলে 3 5 15, আর এখানে রয়েছে মাঝে বিয়োগ, তাহলে বিয়োগ করলে হচ্ছে -13, মিলল না, অনেকটাই মনে হচ্ছিল হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি প্লাস হতো তাহলে 17 হয়ে যেত, তো এখানে দেখো ভাগ গুণ বিয়োগ, এখানে ভাগ গুণ মাঝে যোগ, তার মানে প্লাস হবে, তাহলে অপশন ডি কারেক্ট। দেখো 8/4 মানে হচ্ছে 2, আর 3 × 5 মানে হচ্ছে 15, আর মাঝখানে হয়ে যাচ্ছে যোগ, তাহলে হয়ে যাচ্ছে কত? 17। এটা রয়েছে দেখো নিচের চিত্রটি থেকে কোন ঘনক তৈরি করা যাবে না? এই যে চিত্রটা রয়েছে, আমরা প্রথমে দেখবো যে কোনটা অপোজিট হতে পারে। ওকে, দেখো এখানে জি রয়েছে, জি এর অপোজিট যেটা নিজের সাথে কানেক্টেড
সেটা বাদে অন্যটা হবে। যেমন জি এর সাথে দেখো বি যুক্ত রয়েছে, ওয়াই যুক্ত আছে, তাহলে জি এর কিন্তু অপোজিট বি এবং ওয়াই হবে না, তার পরেরটা হবে আর। এগেন বি এর সাথে কোনটা হবে, দেখো এটার সাথে এটা হয়ে গেল। এবার বি এর সাথে এই দুটো কানেক্টেড হবে না, তাহলে তার পরেরটা হচ্ছে কি ও। এবং ওয়াই এর সাথে কে এই দুটো হচ্ছে না আই। এখানে অনেকের মনে হতে পারে যে স্যার ওয়াই এর সাথে আই না হয়ে বি এর সাথেও তো আই হতে পারতো, বি এর সাথে যদি আই আমরা নিয়ে নিই তাহলে ওয়াই এর সাথে ও, কিন্তু ওয়াই এর সাথে ও কানেক্টেড, তাহলে ওয়াই এর সাথে ও হবে না, তাহলে অবশ্যই আমরা যেটা করলাম এটাই কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস মাথায় রাখো, এটা যদি একটা লুডুর ছক্কা হয়, ঠিক আছে, এই ও আর বি যদি বিপরীত তলে হয় তাহলে কি ও কে দেখা গেলে বি কে দেখা যাবে? যাবে না। বি যেহেতু উপরে আছে তাহলে ও নিচের তলায় থাকবে, তাহলে ওকে দেখা যাবে না। এইরকমই আমরা এটা দেখে অ্যান্সারটা করব। যেমন জি এবং আর অপোজিট, কিন্তু এখানে জি এবং আর দেখো এখানে দেখতে পাচ্ছি, তাহলে জি এবং আর যেহেতু দেখা যাচ্ছে তাহলে এটা কিন্তু হতে পারে না, তাই না? কারণ জি দেখা গেলে আর পেছনে থাকবে, কারণ অপোজিট যেহেতু। বি এর সাথে ও রয়েছে, দেখো বি এর সাথে এটা ও রয়েছে, তাহলে এটা হতে পারে না, এটা অপোজিটে থাকবে। বি ওপরে থাকলে ও তলায় থাকবে। তারপরে ওয়াই এর সাথে আই, দেখো ওয়াই এর সাথে আই রয়েছে, ওয়াই এখানে থাকলে আই থাকবে এই পেছনটায়, যেটা আমরা দেখতে পাবো না বা দেখা যাচ্ছে, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে যদি আমরা এইটা এবং 4কে যদি এটা লিখতে পারি, তাহলে বুককে কিভাবে লিখবো আমরা? গ্রোথ, দেখো প্রথমে কি হলো জি এইচ, তাহলে এটা প্লাসের 1, তারপরে আর কিউ, পি কিউ আর, তার মানে এটা কমে গেল এক ঘর, তাহলে -1। ও পি এটা প্লাসের 1, ভি ডাব্লিউ এটা -1, +1, -1, তাহলে এইভাবে চলবে আমাদের। আমাদের রয়েছে বুক মানে কি হবে, তাহলে প্রথমটা +1 বি সি, তারপরেরটা -1, -1 হলে কি হবে ও পি, তাহলে এটা হচ্ছে পি রয়েছে, তাহলে কি হবে এম এন ও, এন হবে এটা ও। এবার +1 তাহলে ও পি, আর -1 আই জে কে, তাহলে এটা হবে জে, সিএনপিজি, সিএনপিজে হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশন এ তে রয়েছে। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার/সেকেন্ড এবং 5 মিটার/সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনের গতিবেগ যদি এক্স হয়, তাহলে প্রত্যেকটা একই দিকে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড কি হবে x-4, আর পরেরটার কথা হবে x-5। ঠিক আছে, এবার দেখো এই গতিবেগ নিয়ে 8 সেকেন্ডে যাচ্ছে, আর এটা এই গতিবেগ নিয়ে 10 সেকেন্ডে যাচ্ছে, তাহলে এখানে 4 × 2 = 8, 5 × 2 = 10, 5x, আর এটা 4x, তার মানে 5x - 4x মানে অনলি x, 5×5 = 25, আর এটা 4×4 = 16, এটা হচ্ছে -16, আর এই 25টা এদিকে গেলে +25 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 9। ঠিক আছে, তাহলে x এর মান যদি 9 হয়, আমরা যে কোনো একটা জায়গায় পুট করেছি, এখানে পুট করলে কত হচ্ছে 9 - 4 মানে হচ্ছে 5 ইন্টু কত হচ্ছে 8, 5 × 40। ঠিক আছে, 40 মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা। যারা সেশনটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, তারা অবশ্যই প্রত্যেকের সেশনটিকে লাইক করবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেশনটি কিন্তু তোমাদের কথা মনে রেখেই আনা হয়েছে। একটি সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। 121-এর সাথে 12, 25-এর সাথে কত হবে? দেখো 121 হচ্ছে এটা পূর্ণ বর্গ সংখ্যা, কিন্তু 12 নয়।
আচ্ছা 121 মানে হচ্ছে 11 প্লাস 1 করলাম 12, আর এখানে 25, 25-এর স্কোয়ার রুট করলে কত হবে 5 প্লাস 1 6, তাহলে 6 হবে এখানে অ্যান্সার অপশান সি। 13 নম্বর প্রশ্ন। দেখো এরকম যখন প্রশ্ন থাকবে কিভাবে করব আমরা। প্রথম কাজ কাউন্ট করো কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা টার্ম যদি থাকে বা 20টা যদি লেটার থাকে সেটাকে আমরা এইভাবে সাজাতে পারি, 4টে করে নিয়ে 5 বার বা 5টা করে নিয়ে 4 বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা যদি 1 2 3 4 1 2 3 4 4টে করে আলাদা করি, তাহলে কি হচ্ছে এ ড্যাশ বি সি ড্যাশ এ এ ড্যাশ। দেখো এখানে কোনো রকম মিল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, হয়তো 5টা করে হয়, হতে পারে 1 2 3 4 5, এবার চেক করো তো হচ্ছে কিনা। এ ড্যাশ বি সি ড্যাশ, এখানেও দেখো এ এ ড্যাশ সি সি ড্যাশ, 1 2 3 4 5 1 2 3 4 5, এখানে দেখো এক সেকেন্ড, দেখতে পাচ্ছ এখানে দেখো আমরা যদি 5টা করে ভাগ করি তাহলে এ ড্যাশ বি সি, পরেরটার দেখো শেষে সি আছে, তাহলে এটা হতে পারে যে এখানে সি হতে পারে। আচ্ছা এখানে কত হবে তাহলে 1 2 3 4, আচ্ছা এ যদি এ হয় তাহলে এ এ বি সি 1 2 3 4 5 এ এ বি সি সি, এখানে দেখো এ এ বি সি সি এ এ বি সি সি এ এ বি সি সি এ এ বি সি সি, একদম মিলে গেল। বুঝতে পারলে প্রত্যেকে কি ইজি হয়ে গেল। দেখো আমরা কিন্তু অনেকে এখান থেকে পুট করে করে ট্রাই করি, সেই ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে যাবে তোমাদের। এইভাবে সেপারেট করে নেবে, 20টা টার্ম থাকলে 4 গুণন 5 করা যেতে পারে বা 5 গুণন 4 করা যেতে পারে। প্রথমে দেখলাম 4টে করে নিলে হচ্ছে না, কেমন একটা লাগছে, দেন 5টা করে নিলাম এ এ বি সি সি এ এ বি সি সি, এইভাবে প্যাটার্ন চলছে এ এ বি সি সি। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো তো, প্রথমে এ, তারপরে সি, তারপরে বি, তারপরে এ সি বি, কোথায় আছে এ সি বি এ সি বি এ সি বি এ সি বি, অপশান ডি। তাই এসছে তো প্রত্যেকের, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর লুপ্ত রয়েছে, ট্রাই করো প্রত্যেকে, এখানে কোশ্চেন মার্কে কত বসবে ঝটপট করে করো, তারপরে আমি সলভ করে দিচ্ছি তোমাদের। দেখো আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে টার্মগুলো সব থেকে বড় মনে করবে যে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার টার্ম, তার মানে এই এই এর ক্যালকুলেশন করে 90 এসছে, এমন হতে পারে। তাহলে দেখো যদি যোগ করি 8 সাথে 15 আর 6 21, 90 হবে না। 3টে গুণ করো, 7 আর 56 গুণন 7 অনেক বড় হয়ে যাবে, 350 মতো হয়ে যাবে। আচ্ছা 8 সাথে 15, 15 আর 6 গুণ করলে 6 6 15 90, এটা যোগ করে এটা গুণ করলে কিন্তু হচ্ছে মনে হচ্ছে। পরেরটা ট্রাই করো তো, এই দুটো যোগ করলে 5 7 আর 6 হচ্ছে 13, 13 গুণন এটা হচ্ছে 5 65, মিলে গেল আমাদের এটা। তার মানে এই দুটো যোগ করে এটা গুণ, তাহলে এই দুটো যোগ করো 6 5 11 গুণ হচ্ছে 4 4 11 44, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি 44। নেক্সট দেখো এই কোশ্চেনটা আগের দিন আমরা করেছিলাম না, আগের দিন তোমাদের টাস্ক দেওয়া ছিল এবং অনেকেই দেখলাম এটার কারেক্ট অ্যান্সার করেছো এবং তোমরা বারবার বলেছিলে 15টা কোশ্চেন দেওয়া হোক, তো সেই জন্য 15টা কোশ্চেন আজকে রাখা হয়েছে এবং চেষ্টা করব আরও বেশি প্রশ্ন যদি দেওয়া সম্ভব হয় সেটা করার। তো এটার সলিউশন কী হবে, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, মনে করো দুটোরই দৈর্ঘ্য x মিটার করে,
একটি পোস্টকে 4 সেকেন্ডে এবং অপরটি 5 সেকেন্ডে অতিক্রম করে, পরস্পর কত সময়ে অতিক্রম করবে? আচ্ছা, এক্ষেত্রে দেখো ডিস্টেন্স যাচ্ছে 4 সেকেন্ডে, তাহলে স্পিড কতটা? প্রথমটার স্পিড হচ্ছে x/4 আর দ্বিতীয়টার স্পিড হচ্ছে x/5, ঠিক আছে, x/5। তাহলে দেখো এখান থেকে একটা কাজ করব আমরা, কি পরস্পরকে অতিক্রম করতে গেলে তারা নিজেদেরকে অতিক্রম করবে, মানে নিজেদের টোটাল লেন্থ x+x মানে 2x অতিক্রম করতে হবে, বুঝতে পারলে? কারণ একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে মানে কি দুজনের লেন্থের যোগফল অতিক্রম করতে হবে, তাহলে 2x। ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, স্পিড বলতে দুজন পরস্পরকে অতিক্রম করবে মানে কি রিলেটিভ স্পিড, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে। একই দিকে গতিশীল, আচ্ছা এটাই খুঁজছিলাম যে একই দিকে না বিপরীত দিকে। একই দিকে হলে বিয়োগ হবে, তাহলে কত x/4 মাইনাস x/5, তাহলে কত হচ্ছে ওপরে 2x। দেখো এখানে 4 গুণন 5 হচ্ছে 20, 5x মাইনাস 4x দ্যাট ইজ x, 2x বাই x ইন্টু ওপরে যাবে 20, তাহলে কত হচ্ছে 40। আমি দেখলাম মোস্ট অফ স্টুডেন্টস কিন্তু 40 অ্যান্সার করেছে, ভেরি গুড ভাই। যারা 40 অ্যান্সার করেছে প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে এবং থ্যাংক ইউ সকলকে অ্যান্সার করার জন্য। আজকে আরও একটা রয়েছে প্রশ্ন তোমাদের জন্য, এটা বাড়ির কাজ। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে, কি হচ্ছে ডু ইট ইয়োর সেলফ, এটা নিজেরা করো, তারপরে নেক্সট ক্লাসে আমি এটা সলভ করে দেবো। থ্যাংক ইউ সকলকে সঙ্গে থাকার জন্য শেষ পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, বাই।